আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত মাওলানা সাদ সাহেবের হাদিস বানানো পর্ব 2। হযরত মাওলানা সাদ সাহেব এই বয়ানটি গত 25 জানুয়ারি অর্থাৎ গত পরশুদিন বয়ানটি দিয়েছেন। যদিও এই বক্তব্যটা হযরত মাওলানা সাদ সাহেবের পূর্বের আরও বহু বয়ানে বিভিন্নভাবে এসেছে। হযরত মাওলানা সাদ সাহেব ধর্ম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনাকে বিকৃত করে নিজের পক্ষ থেকে শব্দ ও মর্ম ঘটনায় প্রবেশ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা প্রসিদ্ধ হচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলতেন, আমাদের সাথে ওঠো, আমরা ঈমান বাড়াই। উক্ত ঘটনা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআয়বুল ঈমান গ্রন্থ ছাড়াও আরো অনেক গ্রন্থে রয়েছে, কিন্তু কোন কিতাবে কোন গ্রন্থে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনায় মসজিদ শব্দ উল্লেখ নেই। অর্থাৎ এই কথাটা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে মসজিদে নিয়ে আসতেন, এই কথা কোথাও উল্লেখ নেই। অথচ হযরত মাওলানা সাদ সাহেব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা উল্লেখ করে বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে গস্ত করে মোলাকাত করে মসজিদে নিয়ে আসতেন। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বহু কিতাবে বর্ণিত থাকা সত্ত্বেও কোন কিতাবে মসজিদ শব্দ উল্লেখ নেই। নিজের পক্ষ থেকে মসজিদ শব্দ শর্ত জুড়ে দেওয়া, এটা হযরত মাওলানা সাদ সাহেবের হাদিসে বানানো বা হাদিসে বিকৃতি ঘটনা বা হাদিসে নিজের পক্ষ থেকে মন গড়া শব্দ ঢুকানো। এই এত বড় জঘন্য অপরাধ হযরত মাওলানা সাদ সাহেব কেন করলেন? এটার কারণ হচ্ছে হযরত মাওলানা সাদ সাহেব একটি বেদাতি উসুল আবিষ্কার করেছেন। আহলে সুন্নাহ ওয়াল জামাত জমহুর আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন। উসুলটি হচ্ছে হযরত মাওলানা সাদ সাহেবের মন্তব্য বা উনার বক্তব্য হচ্ছে, উনার বেদাতি উসুল হচ্ছে যে ঈমানের হালকা, তালিমের হালকা, তারবিয়ত ও দাওয়াত এগুলো মসজিদের সাথে হাস। সাহাবায়ে কেরামের সিরাত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও সালফে সালেহিনের যুগে হযরত মাওলানা সাদ সাহেবের বক্তব্য হচ্ছে এগুলো মসজিদের সাথে হাস ছিল এবং এগুলো শরীয়ত মসজিদের সাথে হাস করে দিয়েছে। অথচ এটা হযরত মাওলানা সাদ সাহেবের নিজস্ব বানানো বেদাতি উসুল। এইগুলা কখনো মসজিদে হয়েছে, মসজিদের বাহিরে হয়েছে। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত মাওলানা সাদ সাহেব যে কথাটা বললেন, উক্ত ঘটনায় কোথাও মসজিদ শব্দ উল্লেখ নেই। অথচ নিজের পক্ষ থেকে এই বেদাতি উসুলের পক্ষে দলিল দিতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনায় নিজের পক্ষ থেকে শব্দ বানিয়ে, মসজিদ শব্দ বানিয়ে উক্ত ঘটনা প্রবেশ করিয়ে দিলেন। উক্ত বেদাতি উসুলকে প্রমাণ করার জন্য হযরত মাওলানা সাদ সাহেব আরো বহু ধরনের হাদিস বানিয়েছেন, আরো বহু ধরনের বিকৃতি করিয়েছেন। এমনকি কোরআনে কারীমের বহু আয়াতেও বিকৃতি করেছেন, মর্মে বিকৃতি করেছেন, মর্মে নিজের পক্ষ থেকে শব্দ ঢুকিয়ে দিয়েছেন। তাই ইনশাআল্লাহ সামনে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উল্লেখ করা হবে। बाजार में ऐसे के दोनों के हाथ पकड़ते और उनसे कहते कि चलो हमारे साथ मस्जिद में आ जाओ और मस्जिद एक काम इसलिए करता हूँ ताकि मेरे अपनी ईमान में ज्यादती हो। इससे आप अंदाजा कर लीजिए उमर रज़ियल्लाहु अन्हु जैसा आदमी अपने ईमान की तकमील के लिए बाजार में लोगों का हाथ पकड़ कर उन्हें मस्जिद के हल्कों में, ईमान के हल्कों में लाकर जोड़ा करते थे। ये बात बिल्कुल वाज़ेह है।